নমস্কার বন্ধু, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12-এর যে হিস্ট্রি বইটা রয়েছে বা ইতিহাস যে বইটা রয়েছে, এই বইটার 3টা ভিডিও আমি দিয়েছি তোমাদের, 3টা অধ্যায়ের ভিডিও আমি দিয়েছি। এখানে সামনের ভিডিওতে আমি দিয়েছিলাম একটা ভিডিও। তো এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12-এর যে চতুর্থ অধ্যায় রয়েছে চিন্তাবিদ, বিশ্বাস ও ইমারত সমূহ, এই অধ্যায় থেকে আমি এখানে সাজেশন দেবো। তোমরা অবশ্যই এগুলিকে সুন্দরভাবে ফলো করো। আর যাদের পুরোটা পিডিএফ একেবারেই দরকার তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কীভাবে পিডিএফটা নিতে হয় এটা আমি বলে দেবো। মনে রাখবে, ফোন কল নয়, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবে, ফোন না, অনেক অসুবিধা হয়, তো এটা তোমরা একটু বুঝবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বন্ধু ও বান্ধবীর সাথে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দিও। তো চলো এখন দেরি না করে ভিডিওটা শুরু করি। তো চতুর্থ অধ্যায়, এটার অধ্যায় নাম হচ্ছে চিন্তাবিদ, বিশ্বাস ও ইমারত সমূহ। এই অধ্যায় থেকে তোমাদের একটা এমসিকিউ থাকবে, একটা একের মান থাকবে আর একটা চারের মান থাকবে, মোট থাকবে 6 নাম্বার। মনে রাখবে এটা, ঠিক আছে? তো অধ্যায় দেখো, প্রথমে যে রয়েছে আমাদের, আনন্দ ছিলেন একজন বুদ্ধের শিষ্য, ঠিক আছে। জৈন ধর্মের মূলনীতি কি ছিল? অহিংসা ছিল জৈনের মূলনীতি। ভারতের অধিকাংশ বৌদ্ধ সাহিত্য যে ভাষা রচিত, পালি ভাষা রচিত। সাঁচি স্তূপ কোথায় ছিল? ভোপালে ছিল সাঁচি স্তূপ। চতুর্জামের আদর্শ প্রচার করেন মহাবীর, ঠিক আছে। প্রথম জৈন সঙ্গীতি অনুষ্ঠিত হয় পাটলিপুত্রতে। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয় কার আমলে? কালাশোকের আমলে, ঠিক আছে, মনে রাখবে। অশোকের ধর্মের মূল ভিত্তি কি? অহিংসা, ঠিক আছে। তারপর দেখো, গৌতম বুদ্ধের মতে মানুষ অনুসরণ করলে নির্বাণ লাভ ঘটে। কিসের? অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করলে নির্বাণ লাভ ঘটে। জৈন শব্দটি যে শব্দ থেকে উদ্ভূত হয়েছিল তা হলো জিন শব্দ থেকে উদ্ভূত হয়েছিল। এরপর তো একের মান দেখো, বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? মহাবীর। জৈনদের ধর্মগ্রন্থের নাম লেখো। কল্পসূত্র। সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? ভোপাল হতে 20 কিলোমিটার দূরে উত্তর পূর্বে কঙ্কিরা গ্রামে অবস্থিত। তারপর দেখো তাজাউল ইকবাল কোয়ারিক ভোপাল নামক গ্রন্থের রচিতা কে? শাহজাহাঁ বেগম। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? কপিলাবস্তু নগরের লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেন। গৌতম বুদ্ধ কোথায় বুদ্ধত্ব লাভ করেন? বুদ্ধগয়ায়। সাঁচি স্তূপ কার স্মৃতিসৌধ? গৌতম বুদ্ধের। তারপর দেখো, প্রাচীন বৈদিক যুগের সময়সীমা কত? 1500 হতে 1000 অব্দ। বৌদ্ধ ধর্মের প্রবর্তককে? গৌতম বুদ্ধ। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর দেখো, ধর্মচক্র প্রবর্তন কাকে বলে? বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি? বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন হলো বুদ্ধ, ধর্ম, সংঘ, এই তিনটিকে ত্রিরত্ন বলা হয়, বা এটি মূল ভিত্তি ছিল এগুলি। বুদ্ধ শব্দের অর্থ কি? বুদ্ধ শব্দের অর্থ হলো জ্ঞানী বা জাগ্রত, অর্থাৎ যিনি প্রকৃত সত্য উপলব্ধি করেছেন। তারপর দেখো, স্তূপ কি? বুদ্ধ ধর্মে হীনযান বলতে কি বুঝো? মহাযান বলতে কি বুঝো? ঠিক আছে। তারপর দেখো, জৈন ধর্মের ত্রিরত্ন কি? বুদ্ধ ধর্মে বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন? নেপালের লুম্বিনী নামক গ্রামে জন্মগ্রহণ করেন, ঠিক আছে। তারপর দেখো, জৈন ধর্মের প্রথম তীর্থাঙ্কর নাম কি তার? ঋষভদেব, ঠিক আছে, মনে রাখবে। তো এই কথা থেকে চারে মানও আসবে। তো চারে মানের মধ্যে এগুলি আমি দিয়েছি, দেখো তোমরা অবশ্যই এগুলি। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে নতুন ধর্মীয় আবির্ভাবের কারণ আলোচনা করো। মহাযান বুদ্ধ ধর্মের অগ্রগতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এটা ইম্পর্টেন্ট রয়েছে। ভারতে বৌদ্ধ ধর্মের অবনতির কারণ সমূহ আলোচনা করো, ঠিক আছে। তারপর দেখো, হিন্দু, জৈন এবং বৌদ্ধ ধর্মের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দেখাও বা আলোচনা করো। হীনযান ও মহাযানের মধ্যে বলতে কি বোঝায়? এদের মধ্যে পার্থক্য। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। এখানে পার্থক্যটা আমি সব আনসার দিয়েছি। বুদ্ধ ধর্মের মূল শিক্ষা সম্পর্কে আলোচনা করো। তারপর দেখো রয়েছে, জৈন ধর্মের মূল শিক্ষা সারাংশ লেখো। তারপর দেখো, বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তার কারণ কি ছিল বা বৌদ্ধ ধর্মের সফলতার কারণ কি ছিল? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রাচীন ভারতের মন্দির স্থাপত্যবিদ্যার বিকাশের অগ্রগতির সংক্ষিপ্ত আভাস দাও। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সাঁচি স্তূপ সংরক্ষণে ভোপালের বেগমদের অবদান সম্বন্ধে আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নারী পুরুষগণ কি কারণবশত সঙ্গে যোগদান করেছিল, তুমি কি মনে করো? ঠিক আছে। তো এই কোয়েশ্চেনগুলি তোমরা অবশ্যই দেখবে। সামনের ভিডিওতে আমি পরের পঞ্চম অধ্যায়, অর্থাৎ পর্যটকদের নজরে যে অধ্যায়টা রয়েছে, অধ্যায়টা আমি দেবো। তো এই ভিডিওটা এতটুকু পর্যন্ত। যাদের পিডিএফটা দরকার তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। মনে রাখবে যে ফোন কল নয়, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আমাকে। তো মেসেজ করবে বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমাকে মেসেজ করতে পারো টেলিগ্রামও। তো তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, যদি পিডিএফটা দরকার। আমি পুরোটা পিডিএফ একেবারে দিয়ে দেবো। আর মনে রাখবে, এটার জন্য কিছু একটা পে করতে হয়, তো তোমরা অবশ্যই এগুলি জানো। তো যাদের দরকার তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো এই ভিডিওটা এতটুকু পর্যন্তই। নমস্কার এবং ধন্যবাদ সবাইকে।